আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কোথায় যাব সেটা আমরা নিজেরাও জানি না। আমরা রেডি হয়ে নিলাম। পরে ও তো আমার সেলফি ক্যামেরা দেখলেই একটু ফ্যাশন দেওয়া স্টার্ট করে চুলে হাত দিয়ে। পরে আমরা একটু আয়নায় দেখছিলাম যে আমাদের দুজনের কেমন লাগছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপর জুতার বেল্ট আমি লাগাতে পারছিলাম না। তারপর মাহিরকে বললাম, ও লাগিয়ে দিচ্ছিল। মাহিরের কান ধরে টানলে ও খুব ক্ষেপে যায়, তাই আমি এটা প্রায়ই করি। তার শখের বাইক হচ্ছে তার এই R15 টা। আমাদের হয়তো 4 চাকা নাই, হবে ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ দিলে আপনাদের দোয়ায়। এখনই আমরা বাহিরে যাব, তার আগে ওর একটাই কাজ, ওর বাইকটা পরিষ্কার করবে, তারপর ও বাইকে উঠবে। আমরা যে বাসাটাই থাকি ওই বাসায় ছোট একটা ভাইয়া আছে। ও হচ্ছে মাঝে মাঝে সাইকেল নিয়ে ও পার্কিং স্লটে চলে আসে এবং মাঝে মাঝে ও সাইকেলটা চালায়। তখন মাহির হচ্ছে ওটা যদি দেখে তাহলে ও নিজেই যেন মানে সেই ছোটবেলায় ফিরে যায়। পরে আমি ওর একটা ভিডিও নিচ্ছিলাম, কারণ ও আমাকে বলছিল যে আমি সাইকেলটা চালাই, তুমি আমার ভিডিও করো। মাঝে মাঝে ও এমন কিছু করে যেন ও নিজে বাচ্চা হয়ে গেছে। তারপর আমরা বের হয়ে পড়লাম। পরে বাহিরের ওয়েদার, সূর্যটা এত সুন্দরভাবে মানে তাকিয়েছিল যেন আমি ভিডিও না নিয়ে পারলামই না। পরে একটা কফি শপে গিয়ে ও কফি নিল, আর ও একা একাই খাচ্ছিল। আমাকে বলছিল যে আমি তোমাকে দিব না, তুমি বসে বসে দেখো। তারপরে একটা বাদামওয়ালা আসছে, পরে আমি কিছু বাদাম নিলাম। বাদাম নিয়ে আমি একা একাই খাচ্ছিলাম আর ওর দুষ্টামিগুলো আমি দেখছিলাম। আসলে একটা কথা না বললেই নয়, সবাই বলে মেয়েদের সৌন্দর্য বাড়ে অলংকারে, আর আমি বলি মেয়েদের সৌন্দর্য বাড়ে একজন সৎ স্বামী পাশে থাকলে। ঠিক তেমনটাই আপনাদের ভাইয়া। সবাই দোয়া করবেন আমাদের জন্য। মাহিরের মাথায় সবসময় নতুন নতুন ক্রিয়েটিভিটি আসে। ও আমাকে বলছিল, দেখো আমাদের ছায়া দেখা যাচ্ছে। মাহিরের মাথা ব্যথা করছিল, পরে বলছিল তোমার কাঁধে একটু মাথা রাখি। তা আমি বললাম রাখো। পরে একটু হাত বুলাই দিচ্ছিলাম। মাহির বাইরে গেলে খেতেই থাকে। বলছিল চলো কাঁচা ছোলা খাই, তো আমিও বললাম চলো। পরে ও কাঁচা ছোলা নিয়ে আমাকে একটু খাওয়াই দিচ্ছিল, ও নিজেও খাচ্ছিল। কাঁচা ছোলা খেয়ে আমরা ওয়েট করছিলাম। যেখানে আমরা আমাদের গাড়িটা রেখে আসছি, কিছু হ্যাঁ এমন ভাবে বসেছিল মনে হচ্ছিল গাড়িটা তাদের। তারপর এতগুলা ভর্তা দেখে আমি লোভই সামলাতে পারছিলাম না, চলে গেলাম পিঠা খেতে। ওখানে টোটাল 18টা আইটেমের ভর্তা পাওয়া যায়। মাহির আমাকে প্রায় নিয়ে যায়, শীতকালে এটা তো আসলে সবারই প্রিয়। পরে মাহির আমাকে বলছে কি তুমি একটু সরিষার ভর্তা নিয়ে দেখো, অনেক টেস্ট। আল্লাহ, পরে আমি নিয়ে মানে আমি তাকাতেই পারছিলাম না, লিটারেলি এমন মানে মনে হচ্ছিল আমার নাক দিয়ে চোখ দিয়ে পানি বাইর হচ্ছে, এতটা ঝাঁজ। আপনারা আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন, মানে মনে হচ্ছে আমি কান্না করতেছি, কারণ আমি তাকাতেই পারছিলাম না। আমার নাক টাক যেন বন্ধ হয়ে যাচ্ছিল, এমন অবস্থা। তারপর ওখান থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে আসছি। বাসায় আসার সময় মাহির যেন কি নিয়ে আসছিল ছোট বাচ্চাদের মতো, আমাকে আবার সেটা দেখাচ্ছিল খাবা কিনা। পরে আমি বললাম না তুমিই খাও, যেহেতু তুমি বাচ্চা। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়